মহাপ্রভু ভবিষ্যৎবাণী যে বাংলার মাটিতে যে দিকে দিকে হরিবাসর বসবে, এটা আমেরিকা, জাপান, জার্মানে কোনো দিন এত হরিবাসর বসবে না। বাংলার মানুষ একত্রিত হয়ে যে জয়ধ্বনি তুলবে, পৃথিবীর কোনো মানুষ এইভাবে জয়ধ্বনি তারা তুলবে না। তাহলে তার ভবিষ্যৎ, তিনি তাই সব ছেড়ে বাংলায় এলো, কারণ বাংলার মানুষ একত্রিত হবে আর এরা এমন চিৎকার করে একটা জয়ধ্বনি তুলবে 10খানা গ্রামের মানুষ জানতে পারবে। শুধু তাই নয়, মেঘের মতো গর্জন তৈরি হয়ে যাবে। এটা মহাপ্রভুর বিশ্বাস, আর এই বিশ্বাসকে সত্য করার জন্যই আমরা একত্রিত হয়েছি। কারণ ভগবান আমাদের গলায় যা আওয়াজ, যা তেজ দিয়েছে, তাইনি? আমরা যা চিৎকার করতে পারি, একা যা চিৎকার করব মাথা খারাপ হয়ে যাবে। আর আমাদের যে গলায় কত আওয়াজ, সেটা আমরা প্রমাণ করে দিই। বলো, সংসারে যখন ঝগড়া লাগে একটুকু শোনা যায়? পাশের বাড়ি শুনতে পায়? পায় বলো? তাহলে তখন কি হয়? ঝগড়া করছি কাপড়ের জন্য, ঝগড়া করছি বাইকের জন্য, ঝগড়া করছি জমি জায়গার জন্য, কিন্তু আপনারা বলুন, যার জন্য এত চিৎকার করেছি কোনোটাই কি আমাদের সঙ্গে যাবে? যাবে কি? কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরিয়ে দেবে একটি ছেঁড়া কেনা। তাহলে যেটা তোমার সঙ্গে যাবে তার জন্য সময় অসময়ে জয়ধ্বনি বলিয়ে রাধা মাধব কি। চলুন একটু হরিনাম করে নেওয়া যাবে কি? হরিনাম একটু বলে দিই। এই যে মহাপ্রভু কলিযুগে একটা মন্ত্র দিলেন, মন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরেরটা কি? এটা মন্ত্র না মহামন্ত্র? দেখুন তফাৎ আছে, কিন্তু এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহামন্ত্র। তাহলে মন্ত্র মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়, লক্ষ্মী মন্ত্রে লক্ষ্মীকে পাওয়া যায়, মনসা মন্ত্রে মনসাকে, গণেশ মন্ত্রে গণেশকে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে নতুন করে আর কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না। কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী একই মহামন্ত্রে পাওয়া। হরি বল, হরি বল। গাছের মূলে জল দিলে যেমন ফুল ফলে লাগে না, তদ্রূপ কলির মানুষ মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করলে আর কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় না। তাহলে করা যাক একটু, কে সবাই মিলে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বুঝি আমি বললাম একটু তালি দিয়ে হরিনাম করতে, সেই জন্য অনেকে মনে মনে ভাবলো ও তালি দিতে বলছে বলি দিতে হবে কেন? ওর কথা শুনে চলবো কেন? ওর কথা নাও শুনতে পারি।
আবার অনেকে ভাবছে ওরা তালি দিচ্ছে দেখি ভগবান কি দেয়, নালে দেখে শুনে পরে দেয়া যাবে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমার উপরে রাগ করো না, কারণ আমি কোনোদিন ভক্তকে আমি কোনোদিন ছোট বড় করে কথা বলতে শিখিনি। আমি যখন আমার বাসা থেকে আমি যখন হরিবাসরে আসি তখন শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে আমার কীর্তনকে শুনবে কি না শুনবে সেটা ঠাকুর তুমি আমাকে বোঝাবে, কিন্তু তুমি শুধু এইটুকু আশীর্বাদ করবে আমার মুখ থেকে কোনোদিন যেন এমন কথা না বেরোয় যে একটা কথায় যেন ভক্তের মনে আঘাত না যেন লাগে। হরি বল, হরি বল। তাই আমি সদা সর্বক্ষণ এই জায়গাতে আমি মাথায় থাকি যে কোনো ভক্তের জীবনে আঘাত আমি দেব না, কারণ কলিযুগে অভিশাপ নয়, কলিযুগে আছে অনুতাপ। কলিযুগে অভিশাপ দিলে ভুলবে না। এই কলিযুগে অভিশাপ নেই, এওকে অভিশাপ দিল লেগে যাবে না। কলিযুগে আছে অনুতাপ। অনুতাপটা কি? আমার কথায় ভক্ত যদি দুঃখ পেয়ে চোখের জলে কাঁদে, কিন্তু এইটুকু জেনে রাখতে হবে ও আজকে কাঁদলো, কিন্তু শতগুণ কান্না আমার পেছনে দাঁড়িয়ে আছে, জীবনে কাঁদতে হবে। তাই কলিযুগে অভিশাপ নেই, মানুষের অনুতাপ। মানুষের মনে দুঃখ দিয়ে কথা বললে সে দুঃখটা তাকে গিয়ে লাগে। সেই জন্যে আমি কাউকে দুঃখ দিতে চাই না, কিন্তু এই যে তালি দেওয়ার নিয়মটা এটাও কিন্তু আমি বার করিনি, এটা বার করেছে কে? মহাপ্রভু। তিনি বলে গেছে সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে। পরেরটা কি? দেখেছেন? তাহলে নিয়মটা কি আমার? তাহলে মহাপ্রভু যখন হরি নাম করতে বেরিয়েছিলেন তখনই তিনি নিয়ম করে দিলেন যে সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে, হাতে তালি দিয়া। হয়তো মহাপ্রভুর বলে গেছে এই কথা, কিন্তু কেন বলে গেছে হয়তো কোনো বইয়ে লেখা নেই, কিন্তু আমি একটা মনে মনে চিন্তা করলাম যে মহাপ্রভু বুঝি এই জন্যই তালি দিতে দিয়ে হরিনাম করার কথা বলে গেছে। তাহলে একটু বলবো, আমার মনের ভাবটা প্রকাশ করবো আপনাদের কাছে কেন বলে গেছে। এই দেখুন, আমি যখন মাস্টারের কাছে গান বাজনা শিখতাম তখন মাস্টার আমাকে বলে দিত তাল আর বেতাল। যখন গান শিখতাম মাস্টার কি করতো? হাতে তাল দিত, যে এই তালে তালে চল। তাহলে তাল যদি থাকে এর বেতাল আছে, আছে তো? দিন যেমন আছে রাত্রি আছে, জুয়ারে যেমন আছে ভাটা আছে। তাহলে এবার বলুন তো তাল বেতাল। মহাপ্রভু দেখুন কথাটা বলল সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, বলে না রাস্তায় বসিয়া, বলে না গাছের নিচে বসে না, বলেছে নদী ধারে বসিয়া নয়, নিজের দ্বারে ঘরেতে বসিয়া। তারপরে কি? হরি নাম করো সবে, হাতে তালি দিয়া। তাল যদি থাকে বেতাল। এবার বলুন সংসারের মানুষ তালে চললে কি হয় আর সংসারের মানুষ বেতালে চললে কি হয়?
ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? বাবা ছেলের কথা শুনে চলছে, ছেলে বাবার কথা শুনে চলছে, এরা তালে আছে না বেতালে? বৌমা শাশুড়ির কথা শুনে চলছে, শাশুড়ি বৌমার কথা শুনে চলছে, এরা তালে না বেতালে? এরা সবাই তালে চলছে। আচ্ছা, এরা যদি তালে চলে, বলুন এদের ঘরে খাওয়া পড়ার জন্য বেশি টাকা পয়সা লাগবে না ডাল ভাতেই এরা শান্তি পেয়ে যাবে? কারণ এদের তো ঝগড়া হবে না, অশান্তি হবে না, এরা তো একে অপরের কথা শুনে চলে, তাই ডাল ভাতে শান্তি। এবার বলুন, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, বলুন এরা কিসে চলছে? কিসে চলছে মা? আর একটু জোরে বলুন। আচ্ছা, এমন বেতালে কারা চলে একবার হাত তুলুন। তার মানে এর থেকে বোঝা গেল যে আমরা সবাই তালেই চলি, কিন্তু না, সংসারের মানুষ যদি সবাই তালেই চলতো তাহলে দেখবেন একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, বলুন তো তাদের সংসার কি তালে ছিল? মৃত্যুকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, তাহলে মানুষটার মরার কথা নয়, তবু সে বিষ খেয়ে মরে যাচ্ছে, তাহলে বলুন সংসারে তার কত বেতাল, সংসারে তার কত যন্ত্রণা, কত কষ্ট, তাই সে সংসারে বিষ খেয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। বাবা মা রাস্তায় রাস্তায় কাঁদছে, ঘুরছে, কেন? কারণ ছেলে মেয়েরা ভাত দেয় না। বলুন তো, বাবা হয়ে সংসার করেছে কিন্তু সংসারকে তালে নিয়ে যেতে পারেনি, বেতালে ছিল বলি ওই সংসারের বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়ে যাচ্ছে, অশান্তি হচ্ছে, কেন? এক থালায় ওরাই ভাত খেয়েছিল, ভাইয়ে ভাইয়ে এক থালায় ভাত খেলো, আজকে বড় হয়ে সংসার করলো, তালে চলাতে পারলো নি, বেতালে, তাই সংসারের মধ্যে সবকিছু থেকেও শান্তি হলো। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু বলল যে সংসারে আমরা এসেছি, সংসারই আমাদের মরতে হবে, কিন্তু বেঁচে যতদিন থাকবি ততদিন একে অপরের সঙ্গে তাল মিলিয়ে তোরা চলবে। ছেলে চলবে বাবার তালে, স্ত্রী চলবে স্বামীর তালে, ছাত্র চলবে মাস্টারের তালে, শিষ্য চলবে গুরুর তালে। তাহলে আমরা এখানে যতজন বসে আছি আমরা চলবো কার তালে? এখানে মাস্টারও আছে, গুরু আছে, ছাত্র আছে, স্বামীও আছে, স্ত্রী আছে, বউ আছে, শাশুড়িও আছে, সবাই তো আছে। তাহলে এইখানে যখন এসেছি তাহলে আমরা চলবো সবাই মিলে ভগবানের তালে, তার সঙ্গে তালে মিলিয়ে চললি তবে এই হরি কথা আমাদের কাজে লাগে। সেই জন্যে হরিবাসরে বসেছি, যখন ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলো, আর তাল মিলিয়ে চলতে গেলে মহাপ্রভুর কথাকে স্মরণ করে তালি দিয়ে হরিনাম করো। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, আমরা তো হরিনাম করছি তালি দিয়ে। এবার মহাপ্রভু তিনি যখন হরিনাম করতেন হাত কোন দিকে, নিচের দিকে থাকতো, এ আপনারা সবাই জানেন। ওপর দিকে? তাহলে একটু উঠলেই তো মহাপ্রভুর কথা আমরা শুনে চলছি। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব হাতটা নামিয়ে নিন মা, ব্যথা হইলে আমাকে দোষ দেবেন আমার। হ্যাঁ, এ যেটুকু করেছেন এটাই অনেক, এটাই জানি এটাই অনেক করে ফেলেছেন, কিন্তু তালটাকে ধরে রাখুন। এটা হচ্ছে কানেকশন, কানেকশন। আলো জ্বলছে, পেছনে তারের সঙ্গে কানেকশন আছে, তাই আলো জ্বলছে। তদ্রূপ আমরা যতক্ষণ থাকবো ভগবানের সঙ্গে যদি কানেকশন জুড়ে রাখতে পারি, তাহলে আমাদের অন্ধকার ঘরে একদিন আলো জ্বলে উঠবে। তাই কানেকশন তালে তালে চলবে সবাই। হরি বল হরি বল হরি বল হরি বল শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক টাকার বিনিময়ে এক ভক্ত পেল কৃষ্ণের দর্শন। হরি বল হরি বল হরি বল দেবদাস নাম তার, কাশী ধামে বাস, 5 বছরের ছেলে সে, হরি নামে তার আশ। কৃষ্ণ নাম ছাড়া জানে না সে কিছু। হরি বল হরি বল হরি বল হরি বল হরি নামে মেতে থাকে সেই 5 বছরের শিশু। কাশীর ঘাটে যায় স্নান করিবারে, যেতে যেতে দুহাত তুলে হরি নাম সে করে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি বল হরি হরি বল হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে। একটু উলু দিয়ে বল গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। যতই হরি নাম করি, যতই কৃষ্ণ নাম করি, দিনের পরে যেমন রাত্রি থাকে, যেমন সুখের পেছনে মানুষের দুঃখও থাকে। এ দেবার বাবাও আছে, মাও আছে, কিন্তু অভাবের সংসার। দেবা প্রতিদিন কাশীর ঘাটে স্নান করতে যায়, স্নান করে ফিরে এলে তার বাবা প্রতিদিন ছেলেটার হাত ধরে স্কুলে নিয়ে যায়। আজকে পরিবারে 3 জন, ডাল ভাতেও কিন্তু শান্তি। কিন্তু দেবা আজকে স্নান করতে গেছে,
কাশির ঘাটে বসে বসে হরিনাম করছে, আর গ্রামের বেশ কিছু ছেলে গিয়ে বলল, দেবা দেবা বলল, ডাকছিস কেন দাদা? তাড়াতাড়ি বাড়ি চলে যা দেবা। দেবা বলল, হ্যাঁ বাড়ি যাব কেন? জানা বাড়ি জানা, তোর বাড়িতে একটা বিপদ হয়ে গেছে। দেবা বলে, বিপদ আমি কিছু জানি না। বাবা স্কুলে নিয়ে যায়, মা ভাত দেয়, এইটুকুই জানি। না দেখেছি বাবাকে কাঁদতে, না দেখেছি মাকে কাঁদতে। বিপদ আমি কিছু জানি না। ওরে তুই বুঝিস না, তাড়াতাড়ি বাড়ি যা। দেবা বলল, স্নানটা করে নি। বলছো যখন যাব। স্নান করছে, হরিনাম করছে। ওরে সময় নেই, যা বাড়ি চলে যা। দেবা বলল, বিপদ কিসের? গ্রামের ছেলেগুলো বলল, শোন, কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। যেই বলেছে বাবা মারা গেছে, দেবা বলল, বাবা মারা গেছে, আচ্ছা বাড়ি যাচ্ছে। কি ছেলেটা দেখুন, এগুলোকে পাগল ছেলে বলে, তবে এরা হরি নামে কিন্তু পাগল, অন্য কিছুতে পাগল নয়। যেতে যেতে বলছে, কাকা শুনেছ বাবা মারা গেছে? কাকিমা শুনেছ বাবা মারা গেছে? বৌদি শুনেছ বাবা মারা গেছে? দেবা সবাইকে জানাচ্ছে যে বাবা মারা গেছে। দেবা বাড়ি যাবার আগে গ্রামের মানুষ সবাই ছুটে গেছে। দেবা যখন গেল, দেখতে পেল তার ছোট্ট বাড়ির সম্মুখে কত লোকজন এসে হাজির হয়েছে। দেবা সবার মুখের দিকে তাকাচ্ছে, কিন্তু দেখলো সবার চোখে জল। দেবা আস্তে আস্তে এগিয়ে গেল, মাকে গিয়ে বলল, মা বাবা কোথা? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলায়। দেবা এসে দেখলো তুলসী তলায় তার বাবা শুয়ে আছে, মুখে সাদা কাপড় ঢাকা। যেই মুখ থেকে সাদা কাপড়টা তুলেছে, তোলার সঙ্গে সঙ্গেই মাকে বলছে, মা এরা সবাই বলছে বাবা মারা গেছে, কিন্তু বাবা তো তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে। তফাৎটা কোন জায়গায়? পৃথিবীর মানুষ জন্মেছে, মরতে তাকে হবে। যেদিনকে জন্মেছি সেই দিনকে আমাদের মৃত্যু লেখা হয়ে গেছে, কিন্তু মানুষ জানে না কে কোন দিন কিভাবে মরবে। কিন্তু মরা কত ভয়ঙ্কর হয়, আবার মরাকে দেখলে মনে হয় যে কে একটু প্রণাম করি। কোন মরা? বলুন, কেউ যদি পুড়ে মরে যায়, তাকে আপনি দেখলে 3 দিন ঘুমাতে পারবেন না। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, তার দিকে আপনি তাকাতে পারবেন না। কিন্তু কেউ যদি হরিনাম শুনতে শুনতে মরে যায়, আপনি কি বলবেন? মনে হবে যেন মানুষটা এইখানেই বসেছিল, হঠাৎ মানুষটা শুয়ে পড়ল, দেখো মানুষটার বুঝি ঘুম পেয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। হরি বল, হরি বল। এই মরাকে দেখলে কি মনে হবে? যেদের শরীরটা যেমন আছে তেমন আছে, কিন্তু শরীরের মধ্যে থেকে একটা পাখি, সেই পাখি এদের খাঁচা ছেড়ে উড়ে গেছে। তাই মৃত্যু প্রতি মানুষের আছে, কিন্তু আপনি কোন মৃত্যু প্রার্থনা করবেন? মৃত্যুকেও প্রার্থনা করতে হয়। আমরা অনেক মৃত্যু দেখেছি, আপনারাও দেখেছেন। পাশের বাড়ির মানুষটা কবে তার সঙ্গে দেখা হয়েছে আপনি জানেন না, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবেন যে মানুষটা বিছানায় পড়েছে, কিন্তু পিঠে তার ঘা হয়ে গেছে, তবু তার মরণ হচ্ছে না। এমন মানুষ নেই? পিঠে ঘা হয়ে গেছে, মরণ হচ্ছে না। রাত্রিকালে বাবা গো মা গো বলে চিৎকার করছে, অসহ্য যন্ত্রণা নিয়ে বারবার বলছে, ওরে আমাকে মেরে ফেল না, বিষ দে না, আমি মরে যাই। হরি বল, হরি বল।
বাড়ির বউয়েরা ছেলেরা সেই ঘরে ঢোকে না কেন? কারণ ঘরটা তো দুর্গন্ধ হয়ে গেছে। আপনি জানতে পারলেন কবে? যখন দেখছেন দু চারটে ব্রাহ্মণ সেই বাড়িতে যাচ্ছে। কি গো, অমুক মানুষটা মরণ হচ্ছে না, তাই ছেলেগুলো ডেকেছে, আমরা প্রাচিত্য করতে যাচ্ছি, মানুষটা যদি মরে যায়। পৃথিবীতে আপনি এলেন, কিন্তু আপনি এত যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনার প্রাচিত্য করছে। বাড়ির লোকেরাই প্রাচিত্য করে বলছে, ঠাকুর মশাই তাড়াতাড়ি এর প্রাচিত্য করে দাও, এ যেন মারা যায়। তাহলে বলুন, এই যে আমরা তুলসী তলায় প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, গলায় কাপড় দেবো, আর একবার প্রণাম করবো, আর একবার প্রণাম করে যেন চলে যেতে পারি। ঠাকুর, আমাকে এই মৃত্যু দাও, আমি রোগের জ্বালায় মরতে চাই না, কোনো কষ্ট করতে চাই না। আমরা সেই মৃত্যু প্রার্থনা করব যেন হরি নাম শুনতে শুনতে চলে যেতে পারি। সেই মৃত্যু প্রার্থনা করব ভগবানকে প্রণাম করে যেন চলে যেতে পারি। আমি প্রতিটা হরিবাসরে কীর্তন করি, প্রতিটা হরিবাসরে আমি কীর্তন করি, কিন্তু আমার প্রার্থনা একটাই থাকে ভগবানের কাছে, যে ঠাকুর, তোমার নাম যদি আমি সত্যি করে থাকি, আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, তোমার নাম যদি আমি সত্যি করে থাকি, তাহলে তোমার কাছে শুধু আমি এইটুকু প্রার্থনা করব, কোন হরিবাসরে তুমি আমার মৃত্যু দিয়ে দিও ঠাকুর, কোন হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও, আর আমি কিছু চাই না। বলুন, এখানে হরিনাম শুনতে শুনতে কেউ যদি মারা যায়, আপনি কি বলবেন? মানুষটা পাপী ছিল তাই হরিনাম শুনতে শুনতে মরে গেল? না বলবেন যে মানুষটা অনেক পুণ্যবান ব্যক্তি ছিল তাই হরি কথা শুনতে শুনতে মানুষ চলে? সেই জন্য জীবনে সাধু সঙ্গ করতে হয়, বৈষ্ণবের সঙ্গ করতে হয়। আপনি যদি সাধু সঙ্গ করেন, আপনি যদি বৈষ্ণব সঙ্গ করেন, তাহলে আপনার যখন মৃত্যু আসবে তখন সাধু আসবে, বৈষ্ণব আসবে, তারা এসে কি করবে? তোমার কানে একটু হরি নাম তো দিয়ে যাবে, তুমি তখন বলতে পারো আর নাই পারো, কানে হরি নাম দিলে হরি নাম তো ভেতরে যাবে। আর সাধুগুরু বৈষ্ণবের হরি নাম শুনে যদি মৃত্যু হয়, পরের জন্মে চোর হবে না, ডাকাত হবে না, চিটিংবাজ হবে না, 100% গ্যারান্টি সে একজন কৃষ্ণ ভক্ত, পরম হরি ভক্ত। তাই তো সাধু সঙ্গ, তাই তো বৈষ্ণব। এই ছেলেটা দেবা জানে না যে মরা কি জিনিস। 5 বছরের ছেলেটা জীবনে কোনোদিন মরে গেলে যে কথা বলে না, কোনোদিন দেখতেও যায় না। আজকে জীবনের প্রথম দেখছে তার বাবাকে মরে গেছে, তাই মরা জিনিস জানে না, তাই সে খবর দিতে দিতে এসেছে যে কাকা বাবা মারা গেছে। সে জানে না মরে গেলে যে আর তার বাবা কোনোদিন কথা কইবে না, মরে গেলে যে তার বাবা কোনোদিন হাত ধরে তাকে স্কুলে নিয়ে যাবে। মাকে বলছে, মা বাবা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছে, একবার এসো না, বাবাকে ঘরে নিয়ে যাই। চলো না, বাবাকে ঘরে নিয়ে যাই। তোমরা সবাই কাঁদছো কেন? কেন, কিসের জন্য কাঁদছো? কোনো মানুষ বলতে পারছে না যে ওরে দেবা, তোর বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে আর হাত ধরে তোকে স্কুলে নিয়ে যাবে।
মায়ের কাছে ছুটে এসেছে, মাকে বলছে যে মা বাবা ঘুমাচ্ছে। মা বলতে পারছে না যে তোর বাবা মরে গেছে। কেউ যখন কোনো কথা বলছে না, পাগল ছেলেটা গামছা নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা আমার গা মুছিয়ে দে। স্কুলের ব্যাগটা নিয়ে এসে বাবার কাছে দিয়েছে, বাবা ওঠ, আমাকে স্কুলে নিয়ে চ, সময় হয়ে যাচ্ছে। জুতো নিয়ে এসেছে, বাবা জুতোটা পরিয়ে দে, আমাকে নিয়ে চ। একাই কথা বলে যাচ্ছে। বাবা যখন কথা বলছে না, ছেলেটা এবার হাউ হাউ করে কাঁদছে, বাবা তুই কথা বলিস। হরি বল হরি বল। বাংলাদেশের এক কবি, যার নাম ছিল লালন ফকির, মানুষের উদ্দেশ্যে তিনি একটা গান বেঁধেছিলেন। তিনি বাংলাদেশের কবি লালন ফকির। এখন সেসব গান আর শোনা যায় না, কিন্তু এক সময় সেই সব গানগুলোই বাজতো। তখন বাড়িতে ছোট্ট ছোট্ট রেডিও ছিল। এখন আর তো বাড়িতে কোনো রেডিও থাকে না, ফোন আছে, টিভি আছে, তাতেই সময় কেটে যায়। কিন্তু বয়স্ক মানুষগুলো সারাদিনের কাজ ছেড়ে তারা একটু রেডিওটাকে নিয়ে বসতো। তারা এসে রামায়ণ শুনতো, যাত্রা শুনতো, তর্জা শুনতো, নাটক শুনতো। শুধু তাই নয়, তখন সেই সব গানগুলো বাজতো যে গানগুলো শুনলে আপনার চোখ দিয়ে জল আসবে। গানগুলো শুনলে মনে হতো যে সত্যি আমাদেরও জীবন এমন জায়গায় এসে দাঁড়িয়ে যায়। এ দেহ খাঁচা, এই খাঁচার মধ্যে আছে সেই পাখি, যে পাখিটা নিজের ইচ্ছায় ভেতরে এলো, আবার চলে যখন যাবে কাউকে বলে যাবে না যে আমি যাচ্ছি, সময় হলে আপনার থেকেই সে চলে যাবে। হরি বল হরি বল। তাই এই দেবার বাবার দেহ খাঁচার পাখি চলে গেছে, আর কখন যে গেছে এ দেবা জানে। ও যে খাঁচার ভিতর আমাদের অচেনে পাখি, পাখি কেমনে আসে যা। খাঁচার ভিতর অচিনি পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরেতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি, আমি দিতাম পাখির পায়। আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে। ও দয়া
প্রিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই দেখো সন্ন্যাসে চলে গেল। আমাদের আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল, কারো টিয়া টিয়া টিয়া। এ পাখি আমাদের নিজের তো নয় গো, তাই পাখি তো ধরা থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে গো, কোন অজানার দেশে। যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে তো আর হরি নাম শোনা হবে না। তাই পাখি যখন তোমার আছে গো, এ পাখিকে কোনোদিন অবহেলা করো না। তোমার খাঁচার পাখি টাকা পয়সা চায় না, বাড়ি গাড়ি চায় না। তোমার পাখি শুধু সকালে সন্ধে তোমারই মুখে হরি নাম শুনতে চায়। কি তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ উলুধ্বনি উলুধ্বনি। হরে 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 রাম হাত তুলে হরি হরি হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলিয়ে রাধা মাধব কি। ওই গাছটাকে কেটে ফেলো। গাছ কাটা হলো, দেবার বাবাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, একজন মরে গেল, 200 জন পোড়াতে গেল। একজন মরল, 200 জন পোড়াতে গেল। কিন্তু ওই একটা মরা 200 জনকে দেখিয়ে দিল যে তোদের শেষ ঠিকানাটা তোরা নিজের চোখে দেখে যা। এটাই তোদের জীবনের শেষ ঠিকানা। আজকে তোরা যতই থাকিস না কেন, এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি, তোদের ঠিকানা এটা ছাড়া আর কোথাও নেই। একটা মানুষ 200 জনকে দেখিয়ে দেয়, ওরে আজকে আমাকে তোরা দিয়ে যাচ্ছিস এই জায়গায়, তৈরি থাক, তোদের 200 জনের মধ্যে কারো একজনের লাইন পড়ে গেছে, সে হয়তো আসবে আবার এই ঠিকানা। ছেলে বলছে বাবা আমার, মা আমার, শিষ্য বলছে গুরু আমার, স্ত্রী বলছে স্বামী আমার, মাস্টার বলছে ছাত্র আমার, শুধু আমার আমার আমার। কিন্তু একজনই হেসে বলে যে তোরা যতই বলিস আমার আমার আমার, আমি একমাত্র জোর গলায় বলতে পারি তোরা একদিন সবাই হয়ে যাবে শুধু আমার। ওরে পিমড়েও আসবে এই জায়গায়, প্রধানমন্ত্রীও আসবে এই জায়গায়, রাজাও আসবে এই জায়গায়, ভিখারি আসবে এই জায়গায়। কিন্তু তোরা এত মূর্খ,
তোদের বাড়িতে এত কিছু করলি, কিন্তু শেষ ঠিকানায় একটা ইট পর্যন্ত গেঁথে দিয়ে গেলি না, যে তোদের এই জায়গাতে আবার আসতে হবে।